নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা বানানো ভীষণ সহজ, খুব কম সময়ে সামান্য কয়েকটি উপকরণ হলেই এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা এতটাই নরম তুলতুলে, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে এই মিষ্টিটা একবার না বানালে ভীষণ মিস করবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম ছানা। ছানার পরিমাণটা আমরা একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 250 ছানা নিয়েছি। ছানাটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার। আপনাদের হাতের কাছে মিল্ক পাউডার না থাকলে অ্যাভয়েড করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু মিল্ক পাউডার ব্যবহার করার। মিষ্টির জন্য ব্লেন্ড করে নেওয়া মিছরি দিয়ে দেবো। মিষ্টির পরিমাণটা আমরা একটু কম বেশি করে ব্যবহার করবেন। আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি, তাই মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার। আর দেখুন এখানে আমি কাঁচা আম নিয়েছি, একটা সম্পূর্ণ কাঁচা আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা কাঁচা আম এখানে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো। খুব বেশি দরকার নেই, 2 থেকে 3 চামচের মতো দিলেই হবে। আর দিয়ে দেবো গ্রিন ফুড কালার। আমি যেহেতু আজকের আমের মিষ্টি বানাচ্ছি, তাই কালারটা কিন্তু একটু সবুজ হলে দেখতে বেশি ভালো লাগবে। এটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আমি এখানে 2 ফোঁটার মতো দিয়ে দেব। দিয়ে দেবো ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ। খুব বেশি নয়, অল্প করে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর 2 ফোঁটা আমি ফুড কালার দিয়েছিলাম, তার জন্য কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক, মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। চলুন এবার এই মিষ্টিটা কিভাবে আমি বানাবো দেখে নেওয়া যাক। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটাকে ঘন করে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, দেখে বুঝতেই পারছেন। দুধটাকে আমি এতটাই ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা মালাই জমে গেছে। তো যাই হোক, দুধের সরটা কিন্তু এইরকম ঘন হয়ে জমে গেছিল। তো সেই দুধটাকে এখানে আমি ব্যবহার করছি। আর দুধের পরিমাণ কিন্তু খুব বেশি নয়, একদম অল্প করেই দিতে হবে। এবার দুধটাকে প্রথমে একটু আমি ফুটিয়ে নেব। যেহেতু ঘন করে জাল দেওয়া রয়েছে, তাই ঘন করার দরকার নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। আপনারা যারা প্যাকেট দুধ ব্যবহার করবেন একটু কিন্তু ঘন করে ফুটিয়ে নেবেন। দুধটাকে দেখুন একটু আমি ফুটিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। সম্পূর্ণটা এখানে আমি অ্যাড করে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ বা অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা এই ফ্রাই প্যানের তলাতে আটকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে খুব সুন্দরভাবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু টাইট ডোতে পরিণত হবে। তো সেরকম আমার দরকার। তো মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করব। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, লো করে এই প্রসেসটা করবেন। তাতে করে এই মিষ্টির কালারটাও সুন্দর থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। আর গ্যাসের ফ্লেমটাকে যদি একটু হাই করে দেন, তাতে করে মিশ্রণটা কিন্তু একটু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লো করে দিলে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু এইরকমই থাকবে। তাই লো করে এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার কি করবেন, এই পর্যায়ে একটু মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আচ্ছা, এখানে যেহেতু আমি একটু কাঁচা আম ব্যবহার করেছি, তাই আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করতে পারেন। তবে আমি মিষ্টির ক্ষেত্রে লবণটাকে একটু অ্যাভয়েড করলাম। যে কোনো মিষ্টিতে লবণ একটু দিলে মিষ্টির স্বাদ বেড়ে যায়। তো আমরা তার জন্য কিন্তু লবণ একটু অ্যাড করতেই পারেন। তবে এই মিষ্টিটাতে আমি কিন্তু লবণ অ্যাড করছি না, লবণ ছাড়াই বানাচ্ছি। আর আপনাদের মনে হলে একটু লবণ এখানে অ্যাড করতেই পারেন, কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, মিশ্রণটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে একটু ঘন করে ফুটিয়ে নেব। মিশ্রণটাকে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি আরো একটু ঘন করে নেব। আর মিশ্রণটা কিন্তু ঘন হতে হতে দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। সেই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো
গ্যাসটাকে কখন বন্ধ করে দিলে আজকের মিষ্টিটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, লো করে এইভাবে নাড়াচাড়া করবেন, তাতে করে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে আমি খুব সুন্দরভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। তার জন্য দেখুন কালারটা একদম পারফেক্ট রয়েছে, কালারটা কত সুন্দর রয়েছে দেখে বুঝতেই পারছেন। এই মিষ্টিটা কিন্তু ভীষণ দানাদার হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও অপূর্ব লাগে। যাই হোক, এটাকে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেখুন মিশ্রণটাকে আমি অনেকটাই ঘন করে জাল দিয়ে নিয়েছি বা অনেকটাই টাইট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি কিন্তু আর খুব বেশি ঘন করব না, কারণ এটাকে খুব বেশি ঘন করলে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো টাইট হয়ে যাবে, আর খুব টাইট হয়ে গেলে মিষ্টিটা বানানো যাবে না। একটু নরম অবস্থায় মিষ্টিটাকে বানাতে হবে, তাই মিশ্রণটাকে আর বেশি আমি ঘন করব না বা আর বেশি টাইট করব না, এটা এইরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে নামিয়ে নেব। এবার দেখুন মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে উঠিয়ে নেব আর এইভাবে একটু খেলিয়ে রাখবো, যাতে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু আমি মিষ্টিটাকে বানাতে পারবো। এবার আমি মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে একটু খেলিয়ে খোলা বাতাসের মধ্যে রেখে দেবেন, তাতে করে দেখবেন এটা একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু টাইট হয়ে যাবে। দেখুন মিশ্রণটাকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন, একটু হালকা গরম রয়েছে, এইরকম গরম রাখতে হবে, তবেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট ভাবে বানানো হবে। এবার দেখুন এখান থেকে আমি অল্প মিশ্রণ নেব, তো তার আগে এটাকে কি করব, একবার একটু মেখে নেব। একবার একটু মেখে নিলে মিশ্রণটা অনেকটা মোলায়েম হবে, সফট হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছেন মিশ্রণটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে, আর এইরকম কিন্তু টাইট হলে তবে মিষ্টিটা খুব সহজে বানানো যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন আটার ডো মাখলে যেমন হয় ঠিক সেই রকম কিন্তু একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নেব আর এইভাবে গোল করে নেব। আমরা দেখেই বুঝতে পারছেন যেমন আমরা কাঁচা গোল্লা বানাই, এটা আমের কিন্তু কাঁচা গোল্লা বা মনহরা মিষ্টিও বলতে পারেন। তো সেই মিষ্টিটাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। আপনারা চাইলে একটু ছোট বড় করে বানাতে পারেন। এইভাবে যদি কাঁচা গোল্লাটা মানে কাঁচা আম দিয়ে কাঁচা গোল্লা যদি বানিয়ে নেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। সমস্ত মিশ্রণ দিয়ে এইভাবে আমি সুন্দর করে প্রথমে গোল করে নেব। মিষ্টিগুলো যাতে দেখতে খুব ভালো লাগে, সুন্দর করে ডেকোরেশন যাতে করা যায়, তার জন্য এরকম কিন্তু মিষ্টি দোকানে এরকম কাগজ পেয়ে যাবেন, বাজারেও কিনতে পেয়ে যাবেন। মিষ্টি দোকানে যে কাগজ থাকে এর মধ্যে দিয়ে এটাকে সার্ভ করবেন, তাতে করে দেখতে বেশি ভালো লাগবে। আর এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে এরকম কাগজের মধ্যে রেখে আমি এটাকে সার্ভ করব। এবার উপর থেকে অল্প একটু কেশর আমি দিয়ে দেব, একটু কেশর দিলে এটা দেখতে খুব ভালো লাগবে। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন, আর একবার এইভাবে যদি কাঁচা গোলাটা বানিয়ে নেন, তাতে করে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদে কাঁচা গোল্লা মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।